আজকে কথা বলবো ক্লাস 12 এর একটা অনুবাদ করা গল্প। গল্পটার নাম হচ্ছে পোটরাজ। ঠিক আছে? তো এই পোটরাজ ব্যাপারটা কি? ঠিক আছে? না দেখো, আমাদের যেমন পূজা হই তো। তো সেই পূজাটা কি আমরা নিজেরা করি না কেউ করে দেই? কেউ করে দেয়। ভাবুন না, এমনি সিম্পল যে গায়ে যখন মায়ের পূজা হয়, একটা থাকে তো কেউ পূজা করতে আসে যাকে দেহরি বলা হইতো। তো ওই মানুষটা কি করে? বা এমনি তো কোনো মন্দিরে গেলে বামুন ঠাকুর থাকে তো। তো ওরা কি করে? আমাদের যে পূজাটা সেটা যার কাছে আমরা দিতে চাইছি তার কাছে পৌঁছায় দিই, এমনটাই না? তো এখানে এই যে পোটরাজ যেটা আছে, এই পোটরাজ ব্যাপারটাও কিন্তু তেমনটাই আর কি। ঠিক আছে? আমাদের যে কথাটা, আমাদের যে চাওয়াটা বা আমাদের যে পূজাটা সেটা পৌঁছায় নিছে। আর এই গল্পটা লিখেছে শঙ্কর রাও খারাট। নামটা তোমাদের অদ্ভুত মনে হচ্ছে, অদ্ভুত মনে হবে কি কারণ কোনো এটা বাঙালির নাম লয় বা আমাদের বাংলার মানুষের নাম লয়। এটা হচ্ছে যে দেখালো তোমাদের বই আছে কাছে শেষের দিকে, মহারাষ্ট্রের একজন লেখক। তো আহ আর তার সম্পর্কে কিছু কথা দিয়ে আছে, আমরা ততটা কথাতে যাচ্ছি না। আমাদের সরাসরি আমরা গল্পে ঢুকে যাব। তো গল্পে যাওয়ার আগে আমি একটু কিছু কথা বলে নিই গল্পটা নিয়ে, একটু একটু গল্পের মতন করে বলে নিই, তারপরে না হয় বইয়ের লাইন লাইন ধরে ধরে পড়াবো। তো দেখো, এই পোটরাজ যে গায়ে আছে সেই গায়ে একটা রোগ চলছে, সবার রোগ। তো এরা মনে করছে যে যে ঠাকুরকে মানা হয় সেই ঠাকুরটা বিগড়ে গেছে, ওই জন্য রোগটা গোটা গায়ে চলছে। আর এই রোগটা বেশি করে মানে প্রত্যেকটা ঘরে ঘরে হয়েছে। আর এই মানে যে পূজা করছে, যে পূজা করে আর কি, তাকে পোটরাজ বলা হয়। তো এই পোটরাজের ফ্যামিলিতে মানে তারই আর কি, তার নিজেরই হয়ে গেছে। মানে যেমন ভাবে আমাদের বসন্ত রোগটা যখন হয় মনে করা হয় না যেটা মায়ের লীলা চলছে, ঠিক তেমনি এখানেও কিন্তু ওরকম আমরা পড়তে পড়তে পাই যাবো যে কোন রোগটা। কলেরা আমি একটু বলে দিই। তো এই কলেরা হয়েছে সবার, এরা মনে করছে যে এখানে একটা ঠাকুরকে এরা মানে, আমরা যেমন মা শীতলা, মা দুর্গা, হ্যাঁ, মা মনসা, যত ঠাকুর আছে আমরা যেমন প্রত্যেকটা গায়ে যে যার মানে চলি, বা এমনি তো ব্যক্তিগত ভাবে যে যে ঠাকুরকে মানে চলে চলে। তো এইখানেও যে ঠাকুরটার নাম আমরা পাবো সেটা হচ্ছে মারি আই। ঠিক আছে? তো এই মারি আই এরা বলছে যে বিগড়ে গেছে, পূজা ঠিকঠাক হয় নাই বা কি হয়েছে না হয়েছে। হ্যাঁ, আমরা তো ঠিকই করি, ঠিকই ঘুগড়া দিই, হ্যাঁ, ছড়া সঞ্জা দিই, সব কিছু করি, তবু ঠাকুর টাকাই গেল কেন? হ্যাঁ। তো এরকম মানে গল্পটা মধ্যে আছে। আর শেষে কিন্তু আমাদের গল্পে দেখাবে যে এই পোটরাজের বেটা, ওর নাম হচ্ছে আনন্দ, আর এই পোটরাজের নাম হচ্ছে দামা। ঠিক আছে? তো এই আনন্দ একটা এমন কাজ করে যেটার জন্য কিন্তু মনে করে এরা যে যাক, চলে গেছে ঠাকুর, ঠিকই হয়েছে, ভালো হয়ে গেছে। তো এখানে শেষের দিকে আমরা দেখতে পাবো যে এখানে কিন্তু ঠাকুরের ব্যাপারটা থেকেও এখানে একটা বাস্তবতা ব্যাপার কিন্তু বেশি করে জড়াই আছে। ঠিক আছে? চলো আমরা গল্পের আলোচনায় যাই। পোটরাজ দেখো, শুরু করছি আমি, তোমরা তোমাদের বই খোলো বা দেখো স্ক্রিনেও আমি দিয়ে দেবো। বলছে যে গ্রামের পোটরাজ দামার বাড়ির আবহাওয়া ভারী। গ্রামের পোটরাজ মানে যে ওই যে ওরকম যে পূজা করে, ওর নাম আমরা প্রথমেই লাইনেই পাই যাচ্ছি দামা। ওই যে তার বাড়ির আবহাওয়া খুব ভারী। আবহাওয়া ভারী কি মানে ঘরের কন্ডিশনটা খারাপ আর কি। বলছে সমস্ত জায়গায় কেবল লোকের লোকেরা হাঁটুর উপর মাথা রেখে বসে। হাঁটুর উপর মাথা রেখে মানে সেই এরকম হয়ে বসে নাই, ওরকম ভাবে বসে আছে সবাই। কখন এরকম বসে বললো দেখিনি? যখন মানুষ অনেক চাপে থাকে, চিন্তায় থাকে, সেই সময় এরকম ভাবে বসে। তো গায়ের তাছাড়া ওরকম ভাবে লোক বসে আছে। বলছে দামার বউয়ের চোখে জল ভরা। দামার বউয়ের চোখ জলে ভরে গেছে। আমাদের প্রথম লাইনে বুঝাই দিল যে আবহাওয়া ঠিকঠাক নয়, কাঁদছে দামার বউ। থেকে থেকে সে শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছে। মানে চোখের জলটা সেই শাড়ির আঁচলটা উঠাছে আর এরকম করে মুছছে একটু পর পরে আর কি। পাড়ার বউঝিরা আসছে, একটুক্ষণ থেকেই চলে যাচ্ছে, মানে একটা কিছু ঘটেছে। ঠিক আছে? তো কারো ঘরে কিছু হলে যাই তো দেখতে, গায়ে পাড়ার লোক গিলা যে কেউ অসুস্থ থাকলে বা কারো অনেক কিছু খারাপ হয়ে গেলে, তো এরকম দু একজন আসছে, একটু থাকছে আর চলে যাচ্ছে। ঠিক আছে? মাঝে মাঝেই কেউ না কেউ এসে দৌড়ে দাঁড়াচ্ছে, মানে মাঝে মাঝেই কেউ না কেউ আসছেই।
হ্যাঁ, একটু পর পর লোক দেখতে আসছে। তারপরে কি বলছে না, লোকেরা এসে শুধোচ্ছে মানে কি জিজ্ঞাসা করছে, কি বলছে, দ্রুপদ পোর্টরাজ কেমন আছে। তাহলে আমরা এই পোর্টরাজের বউয়ের নাম পাচ্ছি দ্রুপদ, ঠিক আছে। একে জিজ্ঞাসা করছে যে পোর্টরাজ কেমন আছে, মানে আমরা এই লাইনটাই কিন্তু বুঝে নিতে পারবো যে পোর্টরাজের এই কিছু একটা হয়েছে। বলছে এখনো প্রাণটুকু আছে খালি বাবা, করুণ মুখে জবাব দিচ্ছে সে। বলছে জীবনটা আছে একটু একটু, বলছে জীবনটা লটকে আছে, এমন ব্যাপার আর কি, একটু প্রাণটুকু আছে খালি বাবা। মানে তার লড়া চড়া, চলাফেরা, খাওয়া দাওয়া কিছুই নেই, সব বন্ধ, শুধু একটু ধরটা আছে, ঠিক আছে। বলে করুণ মুখে জবাব দিল। করুণ মানে এই কথাটা কি আনন্দ বলবে না, যে প্রাণটুকু আছে বাবা, এটা তো হয় না। দুঃখ দুঃখ করেই বললো যে জীবনটুকু আছে আর কি। ভেবো না ভালো হয়ে যাবে, লোকে তো এমনই বলো না যে ভালো হয়ে যাবে, ভাবো চিন্তা করার দরকার নাই, ঠিক হয়ে যাবে বলছে সব। কাঁদছো কেন? কাঁদবে না, হ্যাঁ, একটা কারো স্বামী এরকম ভাবে পড়ে আছে, যার খাওয়া দাওয়া লড়াচড়া কিছু নাই, কাঁদবে নাই। তো যাই হোক, মানুষজন মানুষজনের কাজ করছে, সান্ত্বনা দিছে যে কাঁদছো কেন। হ্যাঁ, সারা গায়ে একই অবস্থা, মানে শুধু যে এই পোর্টরাজের ঘরে এমন ব্যাপারটা হয়েছে তা নয়, পুরা গাঁটা জুড়ে কিন্তু এরকম কন্ডিশনে আছে, ঠিক আছে। প্রায় প্রত্যেক বাড়িতেই একজন অত্যন্ত বিছানায়, প্রত্যেক ঘরে ঘরে এক লোক পড়ে গেছে বিছানায়। মানে কি ডেঞ্জারাস রোগ চলছে। বলে জানি বাবা, তাও ভয় লাগে। হ্যাঁ, যে জানি ঠিক হয়ে যাবে, তবু ভয় লাগছে। কারণ এই যে যে রোগটা হয়েছে না, এইটাই পুরা সবাই বিশ্বাস করছে যে এটা ঠাকুরের জন্য হয়েছে, আর ঠাকুরের কৃপাতে এটা ঠিক হয়ে যাবে, এমন ব্যাপারটা আর কি। দ্রুপদ কারো যাওয়ার সময় হলেই সে যাবে, আর যার সময় হয়নি, যাই হোক, যাই রোগ হোক না কেন, সে টিকে যাবে। বলছে দ্রুপদ মানে ওর বউকে বলছে আর কি, যে দেখো যার যাওয়ার সময় সে চলে যাবে, আর যার যাওয়ার সময় হয়নি সে রয়ে যাবে। বলা হয় না যে যার যখন আছে সে যুথা থাকলেও যেমন থাকলেও কিছু না কিছু আর হবে কি, আর যার কিছু নাই ও যা করলেও ও ঠিকঠাক থাকবে। তো এমন কথাটাই বললো আর কি। বলছে জানি বাবা ঠিক, কিন্তু বড় কঠিন রোগ। বলছে হ্যাঁ জানি, যে যার যেদিন মরণ আছে সেদিন কেউ আটকাই পারবে না, আর যার যেদিন জীবন আছে যত বড় দুর্ঘটনা ঘটলেও বাঁচে যাবে। যেমন ভাবে সেই প্লেন অ্যাক্সিডেন্টটা হইলো না, সব লোক মরে গেল, এক লোক রয়ে গেল, কেন? ওর জীবন ছিল, ওর মরণ ছিল না, বাকিদের ছিল, ওই জন্য হইলো। তো এখানে ব্যাপারটা ওইটা বলছে আর কি। বলছে জানি, তো বলছে কিন্তু কঠিন রোগ, মানে যে রোগটা হয়েছে সেটা কিন্তু অনেকটা ভয়ানক একটা রোগ। কেউ না বলেছে যে, বলছে কেউ কি বলছে যে রোগটা কঠিন লহে সহজ বটে, এমন কি বলছে? বলছে কেউ? বলছে এখন ঠাকুরের মুখে চাওয়ার সময়। এখন ঠাকুরের মুখের দিকে চাইতে হবে, মানে ঠাকুর কি লীলা করছে, কি বলছে, কি ঠাকুরের ইচ্ছা, ঠাকুরের ইচ্ছাতেই তো এমন হচ্ছে না। ঠাকুরের মুখের দিকে চাওয়ার সময় হয়তো বা মা, হয়তো এবার মা ঝেঁটিয়ে নিয়ে যাবেন তার কাছে সকলে সমান। বলছে হয়তো বা মা ঝাঁটায় নিয়ে যাবে সবাইকে, হ্যাঁ, তার কাছে তো সবাই সমান না। ঠিক এই সময় বাড়ির সামনের নিম গাছে একটা কাক চেঁচিয়ে উঠে। মানে যখনই বলে যে এবার মা ঝেঁটিয়ে নিয়ে যাবেন, মানে কাক ডাকে। কাক ডাকাটা শুভ না অশুভ আমরা বলি কুটুম আছে নাকি, কিন্তু এখানে কাকের সংকেতটা কিছু একটা থিম বুঝাতে চাইছে আর কি। দ্রুপদ বলছে, বলছে ওই বাচ্চারা মার বেজন মাটাকে, পোড়রাজকে ডাকে রে। হ্যাঁ, ওই বাচ্চারা মানে তার ছানা মোনাকে বলছে আর কি। মা বেজন মা মানে এখানে কে? কাকটা মার বলছে, চিল্লাছে। হ্যাঁ, পোড়রাজকে ডাকছে, বলছে আসেনি কা কা। কাকটা ডেকেই চললে, মানে কাকটা আর থামে নাই। মানে দেখো গল্পের মধ্যে এখানে থিম বোঝানো হয়েছে, যেমন ভাবে কোনো সিরিয়াল কোনো মুভি তৈরি করার সময় থিম বোঝানো হয় না, এখানে তেমনটা একটা কাককে দিয়ে কিছু একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে, একটা অশুভ কিছু জিনিসকে গল্পের মধ্যে মেশানো হয়েছে, ঠিক আছে। কাকটা ডাকেই চলে, দ্রুপদের ছেলে তার দিকে ঢিল ছড়ে। এবার এবার বেটা খাড়কাছে কাকটাকে, ডাকতে ডাকতে কাকটা উড়ে পালায়। এবং কা 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 ডাকতে ডাকতে যখন খাড়কায়, তবু কি বসে থাকবে? চলে যাই। তারপর কি বলছে না, সব সময় বেজন মাটা আমাদের সাপ মুন্নি করছে, দ্রুপদ গজ গজ করে আপন মনে। সব সময় মানে সব সময় বলছে এই বেজন মা মানে কে? কাকটা।
হ্যাঁ মানে এরকম সাপমণি মানে অভিশাপ দিয়েছে আসেনি, এরকম কাকা কাকা বলছে, এরকমটা বলছে আর কি। মানে বলতে চাইছে যে এখানে খারাপ সময় আর তার উপরে আসেনি একসা একসাই কাক ডাকছিল। তারপর বলছে এ হলো আষাঢ় মাস, কি চলছে আমাদের শ্রাবণ মাস, কিন্তু আমরা গল্পের মধ্যে আষাঢ় মাস পাচ্ছি মোটামুটি এরকম একটা সময় আর কি। সারা আকাশ মেঘে ঢাকা, এখনো যেমন ভাবে সারা আকাশটা মেঘে ঢাকা আছে তেমনই কন্ডিশন। সমানে ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়ছে, একদম ঝর 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 করে জল পড়ছে। মাটি কাদায় আঠাল হয়ে এলো। হ্যাঁ, আমরা মহারাষ্ট্রের দিকের গল্প পড়ছি, তো তো ওইদিকে একটু চিটাল মাটির ব্যাপার আছে, জল পড়ছে, মাটি চিটাং চিটাং গেছে আর কি, আঠাল চিটা চিটা ভাব হয়ে গেছে। গুমোট মানে রোদ ভাবসা হয়ে গেলে গরম লাগে না অনেক। গাছের পাতা একটুও নড়ছে না, স্থির, মানে এত গরম গরম ব্যাপার যে একটা গাছের পাত লড়ছে না, একদম গুমাট দিয়ে আছে, পুরা মেঘ ঢাকা আছে আকাশে। তা থেকে ফোঁটায় ফোঁটায় জল ঝরছে, ফোঁটায় ফোঁটায় জল ঝরছে মানে একটু একটু জল পড়ছে আর কি। এটা খানিকটা প্রকৃতির জল, আবার খানিকটা মানে এখানে চোখের জলকেও আমাদের বুঝে নিতে হবে আর কি। সমানে ঝিরঝিরে বৃষ্টি পড়ে যাচ্ছে, সমানে দূরপত কানে যাচ্ছে নাকি, এমনটাই। তারপরের পাতা কি বলছে না, দামার বাড়ির দরজায় একটা কুকুর টানা চিৎকার জুড়ে নিল। এমনিতে তো কাক ডাকতে ছিলই, আরো কুকুর টানা হু করে ডাকছে না, ওরকম ভাবে কুকুরও টানা ডাকতে শুরু করে দিল। এরকম ভাবে ডাকলে মনে করা হয় না যে হেট শনি মুহে কুকুর এই সেই করে গালি দিয়ে ঘরের লোকে, তো এমনটাই এখানে কুকুর ডাকছে। শুনে দুর্গতের প্রাণ শুকোয়, শুনেনি ওর মানে ছাতিতে ধরাস, ঠিক আছে। সেই আওয়াজের উপর দিয়ে সে চেঁচায়, মানে কুকুর দিয়ে হু করছে তার উপরে চেঁচায়, চিল্লাছে, বলছে হে ভগবান, গোড় দেয় না কেউ কুত্তাটাকে। হ্যাঁ, কেউ কবর, কোর মানে হচ্ছে কবর, বলছে কেউ কবর দেয় না কুত্তাটাকে, মানে বলছে মরা নয়, শনি মনে জিনিস আসেনি, চিল্লাছে, এমনিতে বিপদ চারদিকে। হ্যাঁ, মানে এই কুকুর ডাকা, বিড়াল ডাকা, হ্যাঁ কাক ডাকা, এগুলোকে অশুভ মনে করা হয়, যদিও কাকটা আমাদের দিকে মনে করা হয় না, কাক ডাকলে আমরা বলি কুটুম আসছে। কিন্তু আমরা মহারাষ্ট্র গল্প পড়েছি, সেখানে মানুষজন হয়তো কাকটাকে ওরা ভাবেন যে এটা অশুভ ব্যাপার, আমরা বিড়াল কানিলে ওটাকে অশুভ বলি, তো কুকুরটা আমাদের দিকেও কিন্তু অশুভই মনে করা হয়। তো এখানে বলছে যে কেউ কবর দেন বলছে, ছেড়ে দাও ভবিষ্যতের কথা বলছে গো, দ্রুপদের পাশে বসা বৌদি বলে। প্রশ্ন আসে কে বলছে ভবিষ্যতের কথা, বলছে ছেড়ে দাও বাদ দাও বলছে, ওকে থামাই লাভ নাই, ভবিষ্যতে কি হবে না হবে সেটা বলছে। আমরা দেখলি না গল্পের প্রথমে বললো না যে কেউ না কেউ আসছে, এ দেখো একটু দাঁড়াচ্ছে, এই গল্প করছে। আচ্ছা, তখন দ্রুপদের অন্য পাশে বসা বঞ্চলা বলে আমরা একটা নাম পাচ্ছি, হ্যাঁ বঞ্চলা। হ্যাঁ, দ্রুপদ বঞ্চলা নাম গুলা অদ্ভুত, কারণ এগুলা বাংলার মানুষ এলো, এগুলা অন্য অন্য রাজ্যের গল্প পড়ছি আমরা, ওই জন্য আমরা মিলাতে পারবো না নামগুলা। তো সেই বঞ্চলা বলছে, বলছে দুর্পা মারিয়ায়ের যাত্রায় গিয়েছিলে তো, আমরা এখন প্রথম নাম পাচ্ছি এখানে কোনো একটা দেবী, যে মারিয়া এর যাত্রায় তুমি গেছিলে বলছে। মানে মনে করা হয় না যে এখানে পূজা দিনে হতে মনটা হয়েছে, পূজা দিনে হতে এই জিনিসটা ঘটলো, এমন মনে করা হইতো। তো এখানে খারাপ যেহেতু ঘটছে, তার জন্য একজন জিজ্ঞাসা করছে, বলছে এই তুই পূজা দিন ছিলি, বলছে গেছিলি যাত্রায়, বলছে যেতে ভুলি কি করে, বলছে হ্যাঁ যাই নাই, নাই যাই ভুল মানে থাকতে পারবো বা ভুলবো কি করে, বলছে না যাই, বলছে তা বলিনি, ভাবলাম এই বিপদের সময় যদি ভুলে গিয়ে থাকিস, বলছে না ওটা বলিনি যে তুই ভুলবি ভুলে যাবি, তো বলছে ভাবছি যে এখন যে আর বিপদ, এই বিপদের জন্য বা বলছে যদি বা ভুলে গেছি। তারপরে বলছে, বলছে না, মেয়ে মা যদি নির্দয়ায় হন তাকে তো কিছু দিতেই হবে, বলছে না এখানে মারিয়া দেবী যদি বলছে নির্দয়ার মতন কাজ করে, তো তবু বলছে আমাদের সেই মায়ের মেয়ে হিসাবে তাকে তো কিছু দিতেই হবে, তাকে পূজা দিয়া হোক বা তাকে সেবা করা সেবা দিয়া হোক, দিতেই হবে বলছে। বলছে ছাড় তো, হঠাৎ কথাটা মাথায় এলো বলে বললাম, মঞ্জুলা বলছে বাদ দে, বলছে আমার মনে আইলো, আমি ওই জন্য জিজ্ঞাসা করলি আর কি যে যাত্রা গেছিলেন না নাই। বলছে সব দেবতার মধ্যে ওরে তুচ্ছে করি কি সাধ্যি কি, বলছে সকল দেবতাকে মানি ঠিক আছে, কিন্তু মারি আইকে তুচ্ছ করবো এত বড় বলছে আমার সাহস নাই বা এতটা আমার সাধ নাই। বলছে ওরে কেউ হেলা করেছে কি টেরটি পেয়েছে, বলছে যদি ওকে কেউ মানে অবহেলা করেছে, বুঝে গেছে যে ঠাকুরটা কি জিনিস, ক্রোধ দেনার বর্ণনার বাইরে, বলা হয় না এমুক ঠাকুর রাগাই গেলে বুঝবি বংশ শেষ করে নেবে, বংশ এই করে নেবে,
তো এইখানেও এই মারিয়াই দেবীর রাগ বলছে যে বর্ণনার বাইরে, মানে বর্ণনা মানে বলার বাইরে, বলছে তো রাগাই গেলে এমন লীলা দেখায় আর কি। বলছে ওরে তুষ্ট রেখে ভালো করেছিস। হ্যাঁ, ওরে বলছে শান্ত রাখে তুই ঠিক করেছিস, একবার সে ভালো হয়ে যাবে, এবার সে ভালো হয়ে যাবে। মানে এখানে কে, এখানে হচ্ছে ওই দামা বলছে যে এবার দ্রুপদকে বলছে মঞ্চলা যে এইবার ঠিক হয়ে যাবে, বলছে দামা। আচ্ছা, মেয়েটি দ্রুপদের মুখে তাকিয়ে যোগ করে, মানে দ্রুপদের দিকে তাকায়নি বলছে আর কি, বলছে এই দেখো কাঁদিস কেন, কাঁদলে অমঙ্গল হয়। বলছে এই যে আরো কাঁদছে, মানে এই কথাটা শুনে নিয়ে আরো কাঁদতে থাকে দ্রুপদ। বলছে আই কাঁদবি না, কাঁদলে অমঙ্গল হয়, ভুলানোর সময় আমরা এরকম বলি না, এখানে এরকম বলছে। বলছে দুর্বা তোর স্বামীর কিছু হবে না রে, মা ওকে দেখবেন। বলছে দূর তুই কাঁদিস না, বলছে তোর স্বামী ঠিক হয়ে যাবে, বলছে মা তো আছে, বলছে ও তো চিন্তা করার কি আছে, মা দেখবেন, বলছে ঠিক। আচ্ছা, তারপরে বলছে, বলছে সে তো বটেই, ওর বাপ মার কাছে মানত করেছিল ওকে, সেই জন্যই তো পোটরাজ, মানে পোটরাজের বাবা মা মানসিক করেছিল আর কি, যে আমার যদি ছানা হই বা আমার যদি বেটা হই, ও তোমার সেবা করবে। তো এরা বলছে, বলছে ওর বাবা মাই তো মানসিক করেছিল, ওই জন্য ওর পোটরাজ হয়েছে, বলছে আজকে। তো তাহলে তার উপরে বলছে রাগ থাকবে না, স্বাভাবিক ব্যাপার। মঞ্চলা বাই বলে, এবার মঞ্চলা আরো বলছে, বলছে তাহলে, বলছে তাইলে যে, বলছে তুই কাঁদছি। বলছে এই তো বুঝছো, বুঝেছো, বলছে ব্যাপারটা তো তুমি বুঝেছো, বলছে যে কখনো মা এই পোটরাজের কখনো খারাপ করবে না। দামা হলো গিয়ে মায়ের পোটরাজ, বলছে যে দামা অসুস্থ হয়ে যে পড়ে আছে, এই দামা তো মায়ের পোটরাজ, মাকে পূজা করে, মার সেবা করে, তার ভক্ত। বলছে নিত্যি তার পুজো করে, নিত্যি মানে প্রত্যেক দিন আর কি, আমরা নিত্য বলি না, নিত্য। তো এখানে ওই ব্যাপারটা আর কি, বলছে নিত্যি তার পুজো করে। মা কি তার ভক্তকে ভালোবাসে না? হ্যাঁ, তো যে ঠাকুরেই হোক, সব ঠাকুরেই তো তার ভক্তকে অনেক ভালোবাসে, রক্ষা করে। তো বলছে মা কি তার ভক্তকে ভালোবাসে না নাকি? বলছে তার রসে সে পড়ে কি করে, তার রসে মানে তার উপরে রাগায় কেন থাকবে, বলছে মানে দামার উপরে দেবী মারিয়াই কেন রাগায় থাকবে, বলছে ব্যাপারটা কি, কি কি ব্যাপার, বলছে এরকম ভাবে হয়েছে। বলছে উনি কি দেখতে পান না এ ঘরের ছোট ছেলে পিলেরা রয়েছে, মানে ওখানে মাকে দেখতে পাচ্ছে না এখানে, যে দামার ছানা পুনা আছে, ছোট ছোট ছানা। দুর্পা বলতে শুরু করে, এবারে দুর্পা বলছে, মানে এই কথাটা তখন বঞ্চলা বাই বলতে গেলে, এবার দুর্পা বলছে, বলছে এসব কথাই মনে জেগেছে গো, বলছে এগুলাই তো মনে হচ্ছে যে মার সেবা করে, সব দিন মায়ের কাছেই পড়ে থাকে, আর তার উপরে আজকে এসব হচ্ছে, এগুলাই তো বলছে ভাবাছে আমাকে। বলছে হে মা তোমার রোষে পড়লাম কেন, বলছে হে মা তুমি কেন, বলছে রাগাই গেলে আমাদের উপরে। এ বাড়িতে ঢোকা ইস্তক মঙ্গলবার শুক্রবারে তোমার নামে উপোস করেছি, মানে এই বাড়িতে ঢোকা মানে এই বাড়িতে বউ হয়েছে, বলে যবেলে আমি আসেছি তবেলে প্রত্যেক মঙ্গলবার আর প্রত্যেক শুক্রবার তোমার নামে বলছে আমি উপোস করেছি। হে মা, বলছে বছর বছর তোমার যাত্রা করি, মানে প্রত্যেক বছর যে তোমার যে যাত্রা হয় সেটা করি। যাত্রা মানে অ্যাক্টিং করে নাই, মানে সেই বলা হয় না শোভাযাত্রা, মানে মিছিলের মতন ওরকম গাঁটা ঘুরে আর কি ঠাকুরটাকে নিয়ে, এমন ব্যাপার কিছু একটা। বলছে তোমার দুধে দয়ে চান করাই, মানে এখানে তোমার বলছে দুধ দই দিয়ে তোমাকে পূজা করি, বলছে সবুজ শাড়ি শাড়ি পরা, তাহলে আমরা এখানে শাড়ির নাম পাচ্ছি সবুজ শাড়ি, তোমরা তো সব সবুজ চুড়ি পরে নিয়ে ঘুরছো, তো ব্যাপার তোমাদের আলাদা। হ্যাঁ, আমি পরি নাই, ঠিক আছে। তো এখানে বলছে আর কি যে সবুজ চুড়ি পরা, শাড়ি পরায়, কপালে হলুদ কুমকুম দি, হলুদ কুমকুম দি মানে কপালে হলুদ দেওয়া হয়, তারপরে কুমকুম দেওয়া হয়। বলছে তোমার সম্মুখে ভোগ দি নারকেল দি, তোমাকে বলছে তোমার যা প্রসাদ সেটা দি, হ্যাঁ ভোগ দি, আবার নারকেল দি, বলছে এগুলো মনে রাখবে, ঠিক আছে, যে কপালে কি কি দেওয়া হয়, কি রঙের শাড়ি পরা হয়, ঠিক আছে, আর কোন কোন বারে মানে পূজায় বেশি এটা থাকে, শুক্রবার আর একটা মঙ্গলবার, ঠিক আছে, যে উপোস করে আর কি, মানে ভোগে থাকে আর কি, মানে ওই দিনটা মায়ের নামে উপোস করে। বলছে বছর বছর যেমন পারি তোমায় দিই, মানে প্রত্যেক বছর যেমন অবস্থা থাকে তেমন দিই। আমাদের যেমন শীতলা পূজা হলে অনেকের লোকের খুকুড়া টুনকিয়ে মরে যায়, তখন ওরা কি করে পায়রা বাচ্চা দেয়, কেউ নাইও দিতে পারে। তো বলছে আমাদের যেমনটা জুটে তেমনটা তোমাকে দিই, বলছে ছাগ দিতে না পারলে কুকুরও দিই, কুকুরো মানে হচ্ছে যে খুকুড়া, ঠিক আছে, মুরগি। যদি ছাগল দিতে পারি ছাগল দিই, আর নাই অভাব থাকলে ঘরে কি করবো তখন কুকুড়া দিই, বলছে
তোমার দরে রক্তের ছড়া দিই, তোমার দুয়ারে বলছে রক্তের ছড়া দিই। ছটা সন্ধ্যা যেমন আমরা সকালে ছড়া দিই না, ঠিক তেমন মানে এখানে বলতে চাইছি যে তোমার এতে প্রত্যেকদিন আমরা বলছি যে একটা মানে এখানে কিছু একটা বলে দিই আর কি তোমার দরে। বলছে মা, এ বাড়িতে যেদিন থেকে বউ হয়ে এসেছি তোমার সমানে পিদিম দিয়েছি। বলছে যে যতদিন হয়েছে আমার এ বাড়িতে বউ হয়ে আসা, প্রত্যেক দিন সমান ভাবে তোমার নামে প্রদীপ জ্বালিয়েছি, তোমার জন্য প্রদীপ জ্বালিয়েছি। পিদিম মানে হচ্ছে প্রদীপ, ঠিক আছে? কখনো তোমায় আঁধারে রেখেছি বলো মা? বলে কোনোদিনও কি তোমার নিকটে প্রদীপ, তোমার কাছে প্রদীপ জ্বালি নাই? কোনোদিনও কি তোমাকে আঁধারে রাখেছি বলো? বলছি তুমি এই মা। হ্যাঁ। বলছে তোমারে এত ভক্তি করি তবু আমার কপালে এমন কেন মা? বলছে তোমাকে তো অনেক ভক্তি করি, অনেক তোমার পূজা করি, তাহলে আমার কপালে এমন কেন? মানে বলছে এমন আমার স্বামী কেন এমন হয়ে পড়ে আছে? মা বলছে তোমার লীলে বুঝি না, তোমার বলছে লীলা বুঝতে পারছি না যে কোন লীলায় তুমি এরকমটা করলো। আচ্ছা, এতটা পর্যন্ত থাকুক, পরের দিন আমি পরের বাকিটা যেটা যতটা আছে ততটা পড়াবো। আজ এতটা পর্যন্ত রইলো, ঠিক আছে? জানাবে কেমন লাগলো আলোচনা, আর লাইক করবে অবশ্যই, কমেন্ট করে জানাবে। আর এই ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে একটু ছড়াই দেবো। নতুন হলে চ্যানেল একটা সাবস্ক্রাইব, মানে একটা সাবস্ক্রাইব করা যায়, সাবস্ক্রাইব করে দেবো। রইলো আজ এই পর্যন্ত।